একজন সাংবাদিক ঋতুজাকে বলে বাকি খবর তো আপনারা দেবেন, এর জন্যই কি এত গোপনীয়তা? তাই কি এত ছোট করে সেলিব্রেশন করছেন? ঋতুজা বলে ছোট করে সেলিব্রেশন করছি, কিন্তু গোপনীয়তা থাকলে কি আর আপনাদের ডাকতাম? আপনারা এতটুকুই জানেন তো, বাকি খবর না হয় পরে জানবেন। তখনই মুক্তি বলে ওদেরকে তো সবটা জানাতে হবে। এই বলে সমস্ত ঘটনা খুলে সাংবাদিকদের বলে দেয়। এরপর বিহান ঋতুজাকে বলে মুক্তি মাসিকে তোমরা বারণ করতে পারছো না? পাশ থেকে অখিলেশ বলে আমাদের কথা তো শুনছে না। বিহান বলে আমার বিশ্বাস কম্পাসই ওদের খবর দিয়েছে। ঋতুজা বলে তোমার বিশ্বাস তোমার কাছেই রাখো, তোমাদের বিয়েতে ডেস্টিনি, আর আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভালোর জন্যই নিয়েছি। তারপর কম্পাসের কাছে ফোন আসে, কম্পাসের মাকে কিডন্যাপ করা হয়েছে। সে খবর শুনে কম্পাস, ঋতুজা আর মুক্তি হসপিটালে এসে দেখে কম্পাসের মা হসপিটালেই আছে। তখনই মুক্তি রেগে গিয়ে বলে সবটা আগে খোঁজ খবর না নিয়েই রিসেপশন ছেড়ে এখানে চলে এলো। সেই মুহূর্তে ডক্টর, মেডিকেল অফিসার এসে বলে ভাবে এখানে এত রাতে আসতে পারেন না, কিছু তো নিয়ম আছে। কম্পাস বলে আসলে আমার কাছে একটা ফোন এসেছিল যে আমার মাকে কিডন্যাপ করা হয়েছে, তাই ছুটে চলে এলাম। ডক্টর বলে এখানে এত গার্ড আছে, আপনার মাকে কে কিডন্যাপ করবে? আর আমাদের কাছে একটা ফোন করতে পারতেন। কম্পাস বলে আসলে অনেকদিন মায়ের গলা শুনিনি, মায়ের কিছু হয়ে নিজেকে ঠিক রাখতে পারি না। এসব কথার মধ্যে ঋতুজা ডক্টর আর মেডিকেল অফিসারের সাথে কথা বলে যে কম্পাসের মায়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব সে নেবে। কম্পাস বলে আপনি বলেছেন এটাই অনেক, কিন্তু আমি আমার মায়ের দায়িত্ব নিজেই নিতে পারবো। ঋতুজা বলে এসব ব্যাপার নিয়ে পরে কথা হবে, যে নাম্বারটা দিয়ে তোমায় ফোন করা হয়েছিল সেটা আমায় দাও। সেই নাম্বারটা কম্পাস ঋতুজাকে দিলে ঋতুজা ফোন করে। ওদিকে মোনালিসার দাদু এই সমস্ত কিছু করেছে আর আপন মনে বলতে থাকে যে কম্পাসকে সে কিছুতেই ভালো থাকতে দেবে না। অন্যদিকে মোনালিসা বিহানকে একটা ইমোশনাল ভিডিও করে পাঠায়। ঠিক তখনই মাহি এসে ভিডিওটা দেখতে পেয়ে বিহানকে বলে যা হয়েছে এতে তো মোনালিসার কোনো দোষ নেই, ও যদি ডিপ্রেশনে উল্টোপাল্টা কিছু করে ফেলে তখন। তারপর মোনালিসার দাদু বিহানকে ফোন করে বলে আমার নাতনিটা তোমার কথা ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। বিহান বলে ওকে তো এই সমস্ত কিছু থেকে বেরোতে হবে, না হলে তো ডিপ্রেশনে চলে যাবে। মোনালিসার দাদু বলে আমার নাতনিটা তোমার গাইডেন্স ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেখো আমার সম্মানটা তো গেছে, কিন্তু তুমি ওকে ছেড়ে দিও না। একজন অসহায় দাদু তোমার কাছে এই রিকোয়েস্টটা করছে। এই বলে ফোনটা রেখে দেয় আর আপন মনে বলে মোনালিসাকে তোমায় ছেড়ে দিতে দেব না বিহান চৌধুরী, আর কম্পাসকেও তোমার জীবনে জায়গা করে নিতে দেব না।